প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য একেবারে সপ্তাহ শুরুতে নতুন সপ্তাহের গোড়াতেই উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে একটি ভীষণ জরুরি সংবাদ। পদক্ষেপ নিয়ে কি বার্তা থাকছে অবশ্যই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। আর্জেন্ট ভিত্তিতে তাই আপনাদের জন্য তৈরি করতে হয়েছে। ভিডিওটিকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। তো কার্যত আজকে সপ্তাহ শুরুর প্রথম দিন এবং পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ বেতন নিয়ে ভীষণ জরুরি একটি সংবাদ আপডেট। কার্যত পদক্ষেপ নিয়ে কি বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, সেই দিকে আমরা কিন্তু একটু আর্জেন্টলি ফোকাস করবার চেষ্টা করব। বন্ধুরা, সরাসরি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে 1/3/2024 তারিখে চুক্তিভিত্তিক কর্মীদের জিও অনুযায়ী পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির আহ্বানে বালুরঘাটের এবিটিএ ভবনে অনুষ্ঠিত হয়েছিল জেলা কমিটির বর্ধিত সাধারণ সভা। তো অনস্ক্রিনে সেই সভার যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যা সামাজিক গণমাধ্যম থেকে সংগৃহীত হয়েছে। তো অবশ্যই কৃতজ্ঞতা কিন্তু এ বিষয়ে ব্যক্ত করতেই হচ্ছে এবং অশেষ ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে। তো সম্মানীয় উপস্থিত ছিলেন সমিতির সম্মানীয় রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সম্মানীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন সম্মানীয় জেলার সম্পাদক মহাশয় সম্মানীয় তমাল রায় মহাশয়, এবং উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সম্মানীয় পাপিয়া চক্রবর্তী মহাশয়া এবং সম্মানীয় বাবলু দে এবং সম্মানীয় অভ্রনীল রায় মহাশয়। তো 5ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে বেতন বৃদ্ধি না হলে কিন্তু আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চ সহ সকল পার্শ্ব শিক্ষক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলনে নামবার কিন্তু একটা যে পদক্ষেপ সেটা কিন্তু গ্রহণ করবার জন্য কার্যক্রম চলছে। তো কার্যত আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের তরফ থেকেই বার্তা উঠে আসছে যে 5ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে বেতন বৃদ্ধি না হলে সকল পার্শ্ব শিক্ষক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজ্য জুড়ে আন্দোলনে নামবার কিন্তু কথা আসছে, যে রাজ্যে 42,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মহাশয়দের কথা উঠে আসছে। সাথে থাকবে তাদের পরিবারও যুক্ত হবে, সমগ্র শিক্ষার সাথে যুক্ত অন্যান্য কর্মীবৃন্দ। এমনটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে যে 5ই সেপ্টেম্বর 2024-এর মধ্যে বেতন বৃদ্ধি না হলে কার্যত এভাবেই কিন্তু তারা রাজ্য জুড়ে পদক্ষেপ গ্রহণ করবেন, এমনটাই বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো সেই সাধারণ সভা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে যে উপস্থিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মহাশয়দের উৎসাহ ছিল সেখানে কিন্তু চোখে পড়ার মতো, এবং তারা নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির এবং অন্যান্য সংগঠনের যৌথ মঞ্চের অপেক্ষায় প্রস্তুত থাকবেন, এই ঘোষণাও কিন্তু করেছেন। তো কার্যত ধাপে ধাপে তাদের যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে সেগুলোকে স্থায়ী করার যে বার্তা সেটাও কিন্তু তারা দিচ্ছেন এবং পদক্ষেপ গ্রহণের কথাও কিন্তু জানাচ্ছেন আগামী দিনে ভবিষ্যতে। অবশ্যই এই নীতি বা মোটোকে সামনে রেখে ভবিষ্যতে তারা রাজপথে নামবেন, আন্দোলন করবেন, এমনটাই বার্তা উঠে আসছে। এই সহ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারা জানাচ্ছেন সেই সাধারণ সভা থেকে। তো সেই সাধারণ সভার পরবর্তী পদক্ষেপ কি হয় না হয় সেই দিকে আমরা ফোকাস রাখব, এবং সম্মানীয় পার্শ্ব শিক্ষক মহাশয়দের বেতন বৃদ্ধি সংক্রান্ত এই পদক্ষেপের যে পরবর্তী স্টেপ, যে কবে এই কার্যক্রম শুরু হচ্ছে সেই দিকে কিন্তু আমরা ফোকাস রাখবো। তো কার্যত এই দাবিতেই কিন্তু গুরুত্বপূর্ণ বার্তাটি উঠে আসলো সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।